কারা কারা চান যে বাংলাদেশ চেঞ্জ হোক? কারা কারা চান বাংলাদেশ চেঞ্জ হোক? মোটামুটি সবাই চায়। এটা তো ভিডিও হচ্ছে না, সো রেকর্ড থাকবে, সবাই চায়। নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন, কারা কারা মনে করেন যে আমাদেরকে চেঞ্জ কেউ এসে করাই দিবে বা চেঞ্জ করা উচিত? দেখেন, একটু পিছনে তাকে দেখেন কয়টা হাত আছে? নাই। তো প্রশ্নটা হচ্ছে, এই প্রথমবার বলেছিলাম কারা কারা চেঞ্জ চান, সবাই হাত তুলছেন, কিন্তু কে কে নিজেকে চেঞ্জ হতে চান একটা হাত ওঠে নাই, শুধু একটা হাত এদিকে দেখলাম, ওইদিকে দুইটা হাত দেখছি। তাই আপনি নিজে যেখানে চেঞ্জ হতে চান না, সেখানে আপনি কিভাবে আশা করেন যে দেশ চেঞ্জ হবে, সমাজ চেঞ্জ হবে? ইভেন কোম্পানি, যে কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনি নিজে চেঞ্জ হতে চান না, কিন্তু আপনি চান কোম্পানি চেঞ্জ হোক। এটা সম্ভব না। সো চেঞ্জ শুড স্টার্ট ফ্রম নিজে থেকে। নাও এই যে আমি বললাম কারা কারা চেঞ্জ কারা দেখতে চান, সবাই হাত তুললেন। কে কে চেঞ্জ হতে চান হাত তুললেন না, খুব কম। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের মাথার মধ্যে তিনটা পার্ট আছে ব্রেনের, লেফট, রাইট অ্যান্ড পিছনে, তিনটা। একটা পার্ট চিন্তা করে পজিটিভ, একটা পার্ট চিন্তা করে নেগেটিভ, আর পিছনের একটা পার্ট আছে যে সব সময় অতীতে যা দেখে আসছে, যত এক্সপিরিয়েন্স, ওগুলো সব স্টোর করে রাখছে। এই পিছনের ব্রেনটা স্টোর করে যে আসছে, সে চিন্তা করে যে আমার অভিজ্ঞতায় বলে এইগুলা হয়, সুতরাং আমি নতুন কিছু করার দরকারটা কি? আমি আমার পুরো প্রেজেন্টেশনের এই একটা স্লাইড রাখছি। বাই দ্য ওয়ে, আমি স্লাইডটা বানাই না, এখানে এসে মোবাইল থেকে দিয়ে ওদেরকে বললাম যে একটা স্লাইড দাও। দিস ইজ এ স্লাইড, আপনারা দেখতে পারলে বুঝবেন এই স্লাইডটা ছবি, এটা স্লাইড না, আসলে পাওয়ার পয়েন্ট না, এটা একটা ছবি। এই ছবিটা আমি গত এক সপ্তাহ আগে আমার বাচ্চাকে স্কুল থেকে তুলে নিয়ে আসতে গেছিলাম। বাচ্চা পড়ালো দিল্লি পাবলিক স্কুল, উত্তরাতে ডিপিএসে। ওকে বাচ্চাকে স্কুল থেকে আনার সময় স্কুলের নোটিশ বোর্ড এক জায়গায় এই বোর্ডটা ছিল, এবং এই বোর্ডটা তখন আমি ছবি তুলে নিয়ে আসি। এবং আজকে আমি আপনাদের সাথে এই ছবিটা শেয়ার করার কারণটা, একটা বিশেষ কারণ আছে। এই স্লাইডটা কী বলছে দেখেন, ক্যাটাগরিজ অফ রেসপন্ডার্স টু চেঞ্জ অ্যান্ড ইনোভেশন। যখন কোনো চেঞ্জ করতে চাই, মানে চেঞ্জ আনতে চাই, বা আমরা ইনোভেশন নিয়ে কথা বলি, নতুন কিছু নিয়ে যখন কথা বলি, তখন রেসপন্ডেন্টটা কোন কোন ক্যাটাগরির হয়ে থাকে, এই একটা স্লাইডে এনাফ। আপনাদের সবাই যদি এটা আমরা বুঝতে পারি, আমরা অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। এই স্লাইডটার মিনিং হচ্ছে যে যখন কোনো চেঞ্জ আনতে চাই বা কোনো নতুন কিছু যখন আসে, ইনোভেশন যখন আসে, তখন পিপলরা, লোকজন এটার প্রতি কীভাবে রিয়াক্ট করে, রেসপন্ড করে। তো ফার্স্ট ওয়ান যেটাকে বলা হচ্ছে ইনোভেটরস, দ্যাটস অনলি 2.5%। পিছন থেকে কি দেখা যায়? ফার্স্ট বক্সটা বলা হচ্ছে ইনোভেটরস, এটার মানে হচ্ছে অনলি 2.5%। এরা বলছে কি, হে কুল, আই এম ইউজিং দ্যাট। ওকে, নতুন একটা চেঞ্জ নিয়ে কথা বলতেছে, ও বলতেছে ইয়েস আই এম ইউজিং দ্যাট। তাদেরকে বলা হচ্ছে হলো ইনোভেটরস, যে তারা এটা ইজিলি মেনে নিচ্ছে, ইয়েস আমি এটা ইউজ করছি বা আই এম অ্যাওয়ার অফ ইট, অ্যান্ড এটা মেনে নিতে আমার কোনো বাধা নেই। সেই গ্রুপটাকে বলা ইনোভেটরস। বাট লুক এট দ্য পার্সেন্টেজ, কত পার্সেন্ট? অনলি 2.5। সেকেন্ড বক্সটা দেখেন, আর্লি অ্যাডাপ্টার্স। ও বলছে আই এম কিউরিয়াস হাউ টু অ্যাপ্লাই দিস ওয়ার্ক। ওকে, আপনি যে চেঞ্জটার কথা বলছেন বা যে ইনোভেশনের কথা বলছেন, আমি 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 কিউরিয়াস, এটা কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে অ্যাপ্লাই করবো। সো অ্যাটলিস্ট আগ্রহটা আছে, সেই গ্রুপটাকে বলা হয় আর্লি অ্যাডাপ্টার্স। সেটার পার্সেন্টেজ কত দেখেন, অনলি 13.5। মিডল ব্লকটা দেখেন, মিডল ব্লকটা বলা হচ্ছে লেটস মেক সলিড এগ্রিমেন্ট অ্যাবাউট হোয়াট অ্যান্ড হাউ টু ডু থিংস। এটা মানে হচ্ছে আমি এসব বুঝি না ভাই, চেঞ্জ বলেন বা ইনোভেশন বলেন, আমাকে বলেন যে একটা এগ্রিমেন্ট আসেন, কী করতে হবে। মানে তারা হচ্ছে এটা যদি আপনি পলিসি আকারে করে দেন, দেন আমি করবো। কোম্পানিতে যদি কোনো এই ব্যাপারে কোনো চেঞ্জের ব্যাপারে কোনো পলিসি আসে, এগ্রিমেন্ট থাকে, আমি তখন করবো। তাদেরকে বলা হয়, সরি স্লাইডটা চলে গেছে ভাইয়া, রাইট, তাদেরকে বলা হয় আর্লি মেজরিটি, অ্যান্ড দ্যাট গ্রুপ ইজ বিগ, 34%। এরপরটাকে বলা হচ্ছে লেট মেজরিটি। ওকে বলছে ওকে, সো উই আর গোয়িং টু ইউজ দিস, জাস্ট টেল মি হাউ। ওকে, যে চেঞ্জটা আসতেছে বা যে নতুন যে জিনিসটা আসতেছে, আমরা এটা ইউজ করব, কিন্তু বলেন কীভাবে করব। মানে তাকে সব বলে দিতে হবে, তখন সে করবে। তাদেরকে বলা হচ্ছে লেট মেজরিটি, অ্যান্ড দিস অলসো বিগ, 34%। লাস্ট একটা গ্রুপ আছে দেখেন, আই ডোন্ট নিড অ্যাট অল। কোনো চেঞ্জ ইনোভেশন আমার দরকার নেই ভাই, আমি যেভাবে আছি এভাবেই চলতে পারবো। অ্যান্ড দ্যাট গ্রুপস কল ল্যাগার্স,
অ্যান্ড দ্যাট ইজ নাম্বার ইজ অলসো ভেরি বিগ, 16%। বাই দ্য ওয়ে ডাটাগুলো আমার নিজের কিছু করানো, যে বললাম স্কুলের দিল্লি পাবলিক স্কুলের বোর্ড থেকে নিয়ে আসছে, অ্যান্ড দেয়ার ইজ এ সোর্স ইজ দেয়ার। এটা ওটা কোত্থেকে পেল? সোর্সটা যদি দেখেন, ডিফিউশন অ্যান্ড ইনোভেশন থিওরি, এটা এই মর্গেজ করেছে। সালটা দেখেন, দেখা যায় 1962, আমার জন্ম 68, মানে আমার জন্মেরও 6 বছর আগে থিওরি এটা, এই স্লাইডটা। তাহলে আমি এত বছরের পুরনো থিওরি একটা বা এত বছরের পুরনো একটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম কেন? নাও উই ক্যান রিলেট। এই যে যখন আমরা বললাম পরিবর্তন কে কে চান, সবাই হাত তুলছেন। যখন বললাম কে কে পরিবর্তিত হতে চান, খুব কম আমরা হাত তুলছি। বিকজ ইট ইজ আওয়ার সাবকনসিয়াস মাইন্ডই বলে, আমরা হিউম্যান নেচার হিসেবে তাই আমরা পরিবর্তন নিতেও চাই না এবং সহজে রাজি হই না। এবং এই ফর্মুলাটা 1962 সালের, মানে আমার জন্মেরও আগে থেকে। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এটা নাথিং টু ডু উইথ এই নিউ জেনারেশন বা আপনারা যারা টিন এজার মিলেনিয়ান্স আছেন, আপনাদেরও কোনো দোষ নেই। এটা জন্মগতভাবে 50-60 বছর আগে থেকে এই জিনিসটা চলে আসছে। নাও ইটস ইয়োর টাইম, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস ইন ইউর লাইফ, হুইচ ক্যাটাগরি ইউ বিলংস টু, কোনটাতে থাকতে চান, দ্যাটস ইয়োর কল।